আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় এমপ্লয়েবিলিটি এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স করে আমি যে শিখতে পেরেছি এই বিষয়গুলোর উপরে আমার যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখন সেগুলো নিয়ে। আমি এই কোর্সগুলো করে শিখতে পেরেছি বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ক্যারিয়ার গড়তে হলে শুধু মাত্র যে ডিগ্রি সেটা যথেষ্ট নয়, দরকার সঠিক দক্ষতা, ইতিবাচক মানসিকতা এবং ক্রমাগত শেখার যে অভ্যাস সেটি। যারা সময়ের সাথে সাথে নিজেদেরকে উন্নত করতে পারে এবং পরিবর্তন করতে পারে, প্রত্যেকটা সিচুয়েশনের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে, শুধুমাত্র তারাই সফল হয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হোয়াট ইজ এমপ্লয়েবিলিটি? এমপ্লয়েবিলিটি ইকুয়ালস টু স্কিলস, অ্যাটিটিউড প্লাস নলেজ। এমপ্লয়েবিলিটি মানে শুধু চাকরি পাওয়া না, এটি মানে হচ্ছে যে চাকরি ধরে রাখা এবং ক্যারিয়ারে অগ্রগতি ঘটানোর যে ক্ষমতা। এটি নির্ভর করে একজন মানুষের দক্ষতা, মানসিকতা এবং নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার যে সক্ষমতা তার উপরে। এরকম অনেক উদাহরণ আছে। একটা উদাহরণ ধরা যেতে পারে স্টিভ জবসের উদাহরণ। উনি কলেজ ড্রপ আউট হলেও তার দক্ষতা এবং অধ্যবসায়ের মাধ্যমে উনি অ্যাপল প্রতিষ্ঠা করে। এটি প্রমাণ করে যে এমপ্লয়েবিলিটি শুধুমাত্র কেবল শিক্ষাগত যে যোগ্যতার বিষয় সেটি নয়, বরং শেখার যে ইচ্ছা এবং মানসিকতা গুরুত্বপূর্ণ। আরো উদাহরণগুলোর মধ্যে একটা উদাহরণ ধরা যেতে পারে অরফা উইনফ্রের উদাহরণ। তার ক্যারিয়ারের শুরুতে তিনি প্রথমে প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তার ভেতরে যোগাযোগের যে দক্ষতা এবং তার ভেতরে যে আত্মবিশ্বাস ছিল, তার মাধ্যমে তিনি বর্তমান বিশ্বে একজন সফল মিডিয়া ব্যক্তিত্ব হয়েছেন। এই এমপ্লয়েবিলিটি এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স করে আমি আরো শিখতে পেরেছি যে ইসেনশিয়াল এমপ্লয়েবিলিটি স্কিলস সেগুলো নিয়ে। যেমন একজন দক্ষ কর্মীকে স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্কের মধ্যে যে পার্থক্য সেটি বুঝতে হবে। এর জন্য একটা উদাহরণ ধরা যাক। একটা কোম্পানিতে রহিম খুবই কঠিন পরিশ্রম করে যে কিভাবে কাজটা কমপ্লিট করা যায়, এর জন্য প্রচুর পরিশ্রম করে 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 সেই কাজটাকে কমপ্লিট করে। কিন্তু সেই একই কোম্পানিতে রহিমা সেই কাজটাকে কিভাবে সহজভাবে করা যায়, নতুন যে উপায় সেই উপায়গুলো বের করে। এর ফলে কাজটা সহজেই হয়ে যায় আর রহিমা দ্রুত পদোন্নতি পায়। আরো ধরা যেতে পারে ইলন মাস্ককে। আপনি কি মনে করেন যে ইলন মাস্ক শুধু কঠিন পরিশ্রমের ফলেই সফল হয়েছে? না, তার মধ্যে ছিল উদ্ভাবনী চিন্তা এবং নতুন সমস্যা সমাধানের যে ক্ষমতা সেটি। এই সমস্যা সমাধানের ক্ষমতা এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সে স্পেস এক্স এবং টেসলার মতো প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। এমপ্লয়েবিলিটি উন্নত করতে হলে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে যে প্রবলেম সলভার। আমরা যে কোনো সিচুয়েশনে পড়লে, যদি সিচুয়েশনে কোনো প্রবলেমের সম্মুখীন হলে সেই সিচুয়েশন অনুযায়ী আমাদের যে দ্রুত এবং কার্যকর চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিতে পারা তা খুবই জরুরি। তারপরে হচ্ছে যে ইফেক্টিভ কমিউনিকেটর, স্পষ্টভাবে নিজের মত, নিজের যে চিন্তা ভাবনা সেটি প্রকাশ করা এবং সেই চিন্তা, সেই মতগুলো যেন অপররা একইভাবে বুঝতে পারে সেদিকে খেয়াল রাখা। টিম প্লেয়ার, ধরুন আপনি একটা টিমে কাজ করছেন, সেই টিমে আপনি নিজেকে কতটা মানিয়ে নিতে পারছেন এবং আপনার সাথে কাজ করে আপনার যে টিম মেম্বাররা তারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে সেই বিষয়গুলোতে খেয়াল রাখা। সবাই মিলেমিশে কাজ করতে পারবেন, এই বিষয়গুলোতে কাজ করার যে দক্ষতা সেটা হচ্ছে টিম প্লেয়ার। অ্যাডাপ্টেবল টু চেঞ্জ মানে হচ্ছে যে আপনি যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে ফ্লেক্সিবল করা, সেই পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া হচ্ছে যে অ্যাডাপ্টেবল টু চেঞ্জ। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনি আপনার এমপ্লয়েবিলিটিকে উন্নত করতে পারবেন। এরপরে আমি আরো শিখতে পেরেছি যে 3 পিলার্স অফ এমপ্লয়েবিলিটি, মানে একটি সফল ক্যারিয়ারের 3টি মূল স্তম্ভ রয়েছে। একটি হচ্ছে হার্ড স্কিল, একটি হচ্ছে সফট স্কিল, আর একটা হচ্ছে টেক রিলেটেড স্কিল। তো হার্ড স্কিল বলতে বোঝানো হয়েছে যে প্রযুক্তিগত দক্ষতা, যেমন হচ্ছে যে কম্পিউটার স্কিলস, অ্যানালিটিক্যাল স্কিলস এবং ম্যানেজমেন্ট যে এক্সপার্টিস। এর স্বরূপ আপনাকে আমি কিছু উদাহরণ দিতে পারি। যেমন হচ্ছে যে একজন ব্যক্তি যে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, তার ফটোশপ রিলেটেড প্রচুর জ্ঞান থাকা দরকার। ঠিক সেম ভাবে যে একজন ডাটা অ্যানালিস্ট, তার এক্সেল, এসকিউএল এবং পাইথন সম্পর্কে প্রচুর জানা দরকার। তাহলেই একমাত্র সে যে জব মার্কেট সেখানে নিজেকে ডমিনেট করতে পারবে। এরপর আসে যে সফট স্কিল। সফট স্কিলে কি কি হয়? যোগাযোগ,
নেতৃত্ব এবং দলবদ্ধভাবে কাজ করা এবং আবেগী যে বুদ্ধিমত্তার প্রকাশ করা, সেগুলোই হচ্ছে যে সফট স্কিল। একজন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ যে সহজেই যে কোনো সমস্যার সমাধান করতে পারে, তার চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেমন সাইটা নিডালিয়া, যে মাইক্রোসফটের সিইও, তার মানবিক নেতৃত্ব এবং তার যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে তার কোম্পানিকে নিয়ে গেছে নতুন উচ্চতার শিখরে। এরপর আসে হচ্ছে যে টেক রিলেটেড স্কিলস, মানে আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা। কোভিড-19 সময় যারা দ্রুত জুম এবং ক্লাউড কম্পিউটিং শিখেছেন, তাদের চাকরি নিরাপদে ছিল। এআই এবং অটোমেশনের যুগে যারা মেশিন লার্নিং, ডাটা সায়েন্স শেখা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ক্যারিয়ার প্ল্যানিং, অলওয়েজ রিমেম্বার, প্ল্যান লাইক আ কিং। প্ল্যান লাইক আ কিং মানে একটি সফল ক্যারিয়ার গড়ার জন্য অবশ্যই একটি পরিকল্পনার গুরুত্ব অপরিহার্য। মানে এটি হচ্ছে যে জিপিএস নেভিগেশনের মতো। আপনার গন্তব্য, আপনার পরিকল্পনা এবং বাধা সামলানোর যে দক্ষতা, সেটি অবশ্যই থাকতে হবে। ইলন মাস্ক তার ক্যারিয়ার শুরুর আগে পরিকল্পনা করেছিলেন কৌশলগতভাবে। এর জন্য তিনি স্পেস এক্স এবং যে টেসলা কোম্পানি তৈরি করতে পেরেছে। তারপরে আসে হচ্ছে যে জেফ বেজোস। অ্যামাজন প্রতিষ্ঠার আগে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিলেন, ফিউচার সম্পর্কে তিনি চিন্তা ভাবনা করেছিলেন যে ভবিষ্যতে কি হতে পারে, কেমন চাহিদা হতে পারে, সেই অনুযায়ী সে অ্যামাজন প্রতিষ্ঠা করেছিল। তো ক্যারিয়ার প্ল্যানিং এর জন্য আমাদের যা করা প্রয়োজন, আমাদের যে লক্ষ্য, নির্দিষ্ট লক্ষ্য, সেটি নির্ধারণ করতে হবে, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে এবং সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। এই বিষয়গুলো যদি আমরা নিজেদের মধ্যে অ্যাডপ্ট করতে পারি, তাহলে আমরা সুন্দর মতো একটা ক্যারিয়ার যে প্ল্যানিং, সেটি করতে পারবো। আমি এই কোর্সটা করে সবচাইতে বেশি যে জিনিসটা শিখতে পেরেছি, মানে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ মনে করেছি, সেটি হচ্ছে যে হাউ টু অ্যাপ্লাই ফর আ জব। হাউ টু অ্যাপ্লাই ফর এ জব মানে শুধু চাকরির জন্য যে রিজিউমি, সেটা দিলেই হবে না। প্রতিটি আবেদনপত্রকে কাস্টমাইজ করতে হবে এবং কোম্পানির যে বিভিন্ন তথ্য আছে, সেগুলো নিয়ে গবেষণা করতে হবে এবং জবের যে ডেসক্রিপশন আছে, সেই বিষয়গুলো বুঝে তারপরে আবেদন করা। উদাহরণ দেওয়া যেতে পারে, ক্যান্ডিডেট এ একই রিজিউমি 50টি কোম্পানিতে পাঠায়। ওই একই কোম্পানি বা হচ্ছে যে ক্যান্ডিডেট বি প্রতিটি কাজের জন্য রিজিউমি এবং কভার লেটার কাস্টমাইজ করে। তো এই ক্ষেত্রে ক্যান্ডিডেট বি এর চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই চাকরির আবেদন করার সময় কোম্পানির ডেসক্রিপশন বক্স এবং কাস্টমাইজ খুবই গুরুত্বপূর্ণ। আর এর মধ্যে হচ্ছে যে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়, আমরা যে বিষয়টা নিয়ে সবসময় ভয়ে থাকি, যে ইন্টারভিউ প্রিপারেশন। ইন্টারভিউতে গিয়ে আমাদের কি জিজ্ঞেস করবে, ইন্টারভিউর জন্য আমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবো, যে ইন্টারভিউ বোর্ডে যে হাই কি জিজ্ঞেস করবে, আমরা অনেক সময় প্যানিকড হয়ে যাই। তো এই বিষয়গুলোই আমি শিখতে পেরেছি এই কোর্সগুলো করে। যেমন হচ্ছে যে একটি সফল ইন্টারভিউর জন্য আমাদের অবশ্যই কোম্পানি সম্পর্কে জানতে হবে, তাদের ওয়েবসাইট পড়তে হবে, সেই কোম্পানির যে মিশন এবং সেই কোম্পানির যে ভিশন, সেগুলো নিয়ে আমাদের ভালো করে জানতে হবে এবং কিছু কমন যে প্রশ্ন করে, সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের বিস্তারিত পড়তে হবে। যেমন হচ্ছে প্রায় কোম্পানি আমাদের প্রশ্ন করে থাকে যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ, মানে নিজের সম্পর্কে কিছু বলতে বলে। তখন কনফিডেন্সের সাথে আমাদের নিজের সম্পর্কে কিছু বলতে হবে। এরপরে আরো জিজ্ঞেস করে থাকে হোয়াই উই শুড হায়ার ইউ, মানে কোম্পানি কেন আমাদেরকে হায়ার করবে। এই বিষয়গুলো যদি আমি কনফিডেন্সের সাথে তাদের বোঝাতে পারি যে কেন তারা আমাদেরকে হায়ার করবে, তাহলে ইন্টারভিউটা ভালো হবে। উদাহরণস্বরূপ ধরা যেতে পারে যে ক্যান্ডিডেট এক্স শুধু নিজের সম্পর্কে ইন্টারভিউতে গিয়ে বলে, কিন্তু ক্যান্ডিডেট ওয়াই যখন নিজের সম্পর্কে বলে, তার মধ্যে যে পটেনশিয়াল গুলো আছে, সেগুলো কোম্পানির মিশন এবং ভিশনের সাথে যায়। যেমন কোম্পানি একটা বিষয় চায় যে যার স্কিল গুলো আমার মধ্যে আছে, আমি সেই পটেনশিয়াল আমার মধ্যে আছে এবং এই পুরোটা আমি কোম্পানিকে দিতে পারি। এর ফলে কোম্পানি ভবিষ্যতে দেখা যাচ্ছে আরো বেশি লাভবান হবে। তাহলে দেখা যাচ্ছে চাকরির বাজারে এই ক্যান্ডিডেট ওয়াই চাকরি পাবে, কিন্তু ক্যান্ডিডেট এক্স চাকরি পাবে না, কারণ ক্যান্ডিডেট এক্স এর মধ্যে যে পটেনশিয়াল পায় না, যেগুলো কোম্পানির দরকার। তো চাকরির ক্ষেত্রে গিয়ে এই বিষয়গুলো, ইন্টারভিউতে গিয়ে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। পরিশেষে আমি বলতে চাই, এমপ্লয়েবিলিটি মানে শুধু চাকরির পাওয়া না।
ক্রমাগত শেখা, অভিযোজন এবং দক্ষতার মাধ্যমে নিজেকে উন্নত করা, নতুন দক্ষতা অর্জন করা, তারপরে হচ্ছে যে সফল যে ব্যক্তি আছে সেই ব্যক্তিদের অনুসরণ করা এবং পরিবর্তনকে গ্রহণ করা, এই সব বিষয়গুলি হচ্ছে এমপ্লয়েবিলিটি, যেগুলো আমি এই কোর্সগুলো করে শিখতে পেরেছি।